উম্মতের দল। আল্লাহ তাআলা বলে, বান্দা গুনাহ তো করবি, গুনাহ তো করবে রে বান্দা, কারণ গুনাহ করার ক্ষমতা তো আমি আল্লাহ তোদেরকে দান করেছি। অতএব রে বান্দা, দুনিয়াতে পাঠাইলাম গুনাহ করার জন্য, তোদেরকে পাঠাই নাই। আমি আল্লাহ পাঠিয়েছি নেক আমল করার জন্য। বান্দা যখন নামাজ পড়তে যায়, বান্দাকে পেছন থেকে শয়তান বাধা দিতে আরম্ভ করে। বান্দা যখন নামাজ শুরু করতে যায়, তখন শয়তান বান্দাকে বাধা দেওয়া আরম্ভ করে দেয়। যখন আযানের মধ্যে, যখন বান্দার কানের মধ্যে যখন আযানের শব্দটা পৌঁছে যায়, বান্দা যখন মসজিদে আসতে চায়, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, বলে আরো নামাজের আধা ঘন্টা সময় আছে, ঠিক কিনা বলে। এরপরে যখন বান্দা আধ ঘন্টা পরে যখন মসজিদের মধ্যে আসতে যায়, বান্দাকে দেখা যায় শয়তান রাস্তার মধ্যে বাধা দেয়। ওরে নবীর উম্মতের দল, এই জন্য বান্দা মসজিদে আসার আগে দেখা যায় তার আড্ডার মধ্যে যেতে মনে চায়। এরপরে যখন শয়তান পারল না, তখন বান্দাকে ওযুর মধ্যে তাকে বাধা দিতে যায়। ওযু যখন বান্দা কমপ্লিট করিয়া ফেলে, তখন দেখা যায় বান্দাকে ওই নামাজের মধ্যে ওয়াসওয়াসা ঢুকায় দেয়, ঠিক কিনা বলে। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবাসে। দ্বীনের মজলিস, কোরআন হাদিসের মজলিস তথা জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আসা এবং বসার জন্য তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। এতক্ষণ যে আলোচনা শুনতেছিলেন, উনি আমাদের শাহবাজপুর মাদ্রাসার বর্তমান নায়েবে মুহতামিম সাহেব শাইখুল হাদিস। হুজুরের যে তথ্যপূর্ণ আলোচনা করেছেন, ইনশাআল্লাহ যদি এর উপর আমরা সকলে যদি আমল করি, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যে ফিতনা জিনিসটা, এই জিনিসটা দূর হয়ে যাবে। তাহলে প্রত্যেকের বয়ানের মধ্যেই এক একটা বিষয় থাকে। তো হুজুর যে বিষয়ের উপর আলোচনা করেছেন, স্বামী স্ত্রী একে অপরের অধিকার যদি সঠিকভাবে কেউ আদায় করতে পারে, তাহলে এই সংসারে কোনোদিন ফাটল সৃষ্টি হবে না। আজকে বর্তমান জমানায় কোর্টের মধ্যে গেলে শুধু ডিভোর্স আর ডিভোর্স, ঠিক কিনা? এই ডিভোর্সের কারণে কত সংসার যে ধ্বংস হয়ে গেছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এর একমাত্র কারণ স্বামী স্ত্রীর উপরে একে অপর থেকে আস্থা জিনিসটা হারিয়ে ফেলছে, বিশ্বাস নাই। একে অপরের মধ্যে দ্বন্দ্ব লাগায় কে? ইবলিস, শয়তান। কারণ শয়তান আদম সন্তানের পেছনে লেগেই আছে। এখন দেখা যায় এই শয়তান যে আমাদের কত বড় দুশমন। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। হে বনি আদমের সন্তানেরা, হে আদমের সন্তানেরা। আমরা তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নাকি? মা হাওয়া এবং হযরতে বাবা আদমের মাধ্যমে দুনিয়াতে আমরা এসেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের রূহানি পিতা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের কি করবে না? ইত্তেবা করবে না, শয়তানের কথা মতো চলবে না। কারণ এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে একটা প্রশ্ন জাগে যে শয়তান যে আমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমনকে তো সামনে দেখা যায়, শয়তানকে তো আর দেখা যায় না। দেখা যায়? আপনারা কেউ কখনো দেখছেন? যদি দেখতেন তাহলে শয়তান যে কয়টা জুতার বাড়ি খাইতো আল্লাহ ছাড়া কেউ জানে। তাহলে আল্লাহ তাআলা বলছেন এখানে সে আমাদের প্রকাশ্য দুশমন বলার কারণ, প্রকাশ্য দুশমনের চেয়ে বড় জঘন্য। আপনাকে প্রকাশ্য দুশমন যদি আপনাকে রাস্তায় পায়, তাহলে বেশির দিকে বেশি হলে আপনাকে আহত করে মেরে ফেলতে পারে। যদি মেরে ফেলে অপরাধ ছাড়া, তাহলে তো আপনি শহীদের মর্যাদা পাবেন, আপনি জান্নাতে যাবেন। অথবা আপনার নামে মামলা দিতে পারে, আপনাকে মাথায় কটা বাড়ি দিতে পারে, এর চেয়ে তো আর বেশি কিছু না।
কিন্তু এই শয়তান যদি আপনাকে ধরে আর শয়তান আপনাকে এমনভাবে পরিচালনা করে, আপনাকে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এই শয়তান যে আমাদের প্রকাশ্য দুশমন, এর কারণটা হলো আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার কথা বলেন নাই আল্লাহ? আমি কিন্তু আমার আয়াতের দিকে ঢুকে যাচ্ছি হুজুরের কথার উপর ভিত্তি করে। তখন সমস্ত ফেরেশতারা সিজদা করলো, একমাত্র আল্লাহ তাআলা বলেন ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সিজদা করেনি। আল্লাহ তাআলার কাছে ইবলিস যুক্তি দেয়, আল্লাহ আমি তো বুঝতে পারতেছি না আমি কেন আদমকে সিজদা করব, কারণ আদম তো আমার থেকে তৈরিগতভাবে নিকৃষ্ট, ছোট, তার মর্যাদা আমার চেয়ে কম। এই যে একটা অহংকার, নিজেকে বড় মনে করা, আমি সবচেয়ে বড়, হামসে বড় কোন হে, এই কথাটার দাবিটা করেছিল সর্বপ্রথম শয়তান, ঠিক কিনা বলেন? আমার চেয়ে বড় কেউ নাই, আর অমুক কি তমুক কি, আরে আমার কাছে আসলে তমুক তমুক কিছুই না। আমার যোগ্যতা, আমার কণ্ঠ, আমার বংশের শ্রেষ্ঠতা, আমার চেহারা অমুকের থেকে তো বেশি, অতএব সে আমার থেকে বড় হবে কেমন করে? এই দাবিটা সর্বপ্রথম যিনি করেছিলেন সে হলো শয়তান। পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে শয়তান আল্লাহকে সিজদা করে নাই। আপনারা সকলেই জানেন, এমন কোন জায়গাকে খুঁজে পাওয়া যাবে না যেখানে শয়তান আল্লাহকে সিজদা করে নাই। শুধুমাত্র একটা যুক্তি স্থাপন করেছিল আল্লাহর সামনে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছো তুমি আগুনের দ্বারা, আর আদমকে সৃষ্টি করেছো মাটির দ্বারা। আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া, মাটি নিচে থাকা, অতএব আমি উপরের শ্রেণীর হয়ে নিচু শ্রেণীকে কেন সিজদা করব? আল্লাহ বলেন ফাখরুজ মিনহা, এই জান্নাত থেকে বেরো, তোর আর কোনো জায়গা নেই, কারণ তুই নিজেকে বড় মনে করলি। বড় তো আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? বড় কে? বড় আমি আল্লাহ, তুমি নিজেকে বড় মনে করতে পারো না। অতএব এই ধারণাটা আমাদের অনেকের অন্তরে আছে। যারা পরিমাণ কারো অন্তরে যে ধারণাটা থাকে যে আমি বড়, আমি বড়, আমি অমুকের চেয়ে বড়, তমুকের চেয়ে বড়, আল্লাহ না করুক আপনার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হবে। কারণ বড়ত্বের চাদর একমাত্র আল্লাহর, ঠিক না বলেন? আল্লাহ বলেন তুমি বড় না বান্দা, পৃথিবীতে কেউ বড় না, বড় একমাত্র আমি আল্লাহ। তোমাকে যে দিয়েছি এটা একটা নিয়ামত, তুমি শুকরিয়া আদায় করো। শুকরিয়া যদি আদায় করো তাহলে তোমার নিয়ামত আমি আল্লাহ বাড়িয়ে দিই। অনেকেই দেখা যায় ভালো পজিশন, ওইটা বড় অহংকারী করে, গর্ব করে, 2 দিন পরে দেখা যায় এই পদ আর থাকে না, ঠিক না? টাকা পয়সা ধন সম্পদ আভিজাত্য নিয়ে মানুষ বাড়াবাড়ি করে, এই সম্পদ থাকে না, সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে শয়তান যখন এমন যুক্তি পেশ করলো, আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ সম্মানের কাতার থেকে লানতের তাকতে দিলাম, আর তুমি কিয়ামত পর্যন্ত জান্নাতের দ্বারে কাছে যেতে পারবে না, তুমি অভিশপ্ত থেকে গেলে। এবার শয়তান আল্লাহর কাছে, আল্লাহ আদমের জন্য তুমি আমাকে আমার সম্মানের পদ থেকে তুমি আমাকে বহিষ্কার করে দিলা, আমি তোমার থেকে বিদায় নিতেছি, তবে তোমার কাছে 2টা আমি শক্তি চাই। 1 নাম্বার শক্তি হলো আমি যেহেতু তোমার এত ইবাদত বন্দেগী করেছি, আমাকে জান্নাত দেবেই না, অতএব তোমার কাছে একটা আবদার, আমাকে 2টা জিনিস দাও। 1 নাম্বার ক্ষমতা দাও যেন আমি আদম সন্তানের রগে রগে থাকতে পারি। 2 নাম্বার আমাকে যেন কেউ ধ্বংস না করতে পারে। শয়তানকে কেউ মারতে পারবেন? মারতে পারবে? কিয়ামতের আগে শয়তানের মরণ হবে না, সে বংশ বিস্তার করেই যাবে, মানুষকে ধ্বংস করেই যাবে। আল্লাহ বলেন দিলাম 2টা শক্তি, তবে কেন? আল্লাহ তো জানে, ঠিক কিনা বলেন? আল্লাহ তো জানে যে আদমের সন্তানকে সে ক্ষতি করতে চায়। এবার শয়তান বলে আল্লাহ এই আদমের জন্য যেহেতু তুমি আমাকে সম্মানের তক্তা থেকে তুমি আমাকে অসম্মানের মধ্যে নিয়ে গেলা, আল্লাহ একটা আদম সন্তানকে জান্নাতে যেতে দেব না। কার জন্য?
দুনিয়াতে যত আদম সন্তান আসবে কাউকে আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহ বলেন তোমার প্ররোচনায় পড়ে, তোমার কুমন্ত্রণার মধ্যে পড়ে যারা গুনাহ করতে করতে নিজেকে বরবাদ করে ফেলবে, তবে একটা হাতিয়ার আমি আল্লাহর কাছে রেখে দিলাম, সেটা হলো তাওবা। যখন বান্দা তোর ধোঁকার মধ্যে পড়ে যখন গুনাহ করেই ফেলবে, মৃত্যুর আগ মুহূর্তে যদি সে আমি আল্লাহর কাছে তাওবা করে নেই, জিন্দেগির গুনার জন্য যদি ক্ষমা চেয়ে নেই, আমি আল্লাহ ওই আদম সন্তানকে মাফ করে দিই। এবার শয়তান বলে আর পারলাম না, ওই হাতিয়ার কার কাছে? আল্লাহর তাআলার কাছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, গুনাহ তো করবেই, তবে নৈরাশ হয়ে যেও না, আমি আল্লাহ যে তোমাকে ক্ষমা করব না। পৃথিবীতে তোমার মা বাবা তোমাকে ক্ষমা করে, তোমাকে আদর করে, মহাব্বত করে, ওই মা বাবার সে 99 গুণ বেশি আমি আল্লাহ তোমাকে মহাব্বত করব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে পয়গম্বর, আপনি জানায় দেন আমার বান্দা বান্দীদেরকে, আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে নিজের নফসটাকে বরবাদ করে ফেলেছে, অন্তরটাকে নাপাক করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে যেন কখনো নৈরাশা না হয়ে যায়। বান্দা যেন এই কথা মনে না করে, আমি এত গুনাহ করেছি, মনে হয় আমার আল্লাহ কোনোদিন আমাকে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হয়ে যেও না। ওরে দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন জমিন থেকে নিয়ে যদি আকাশ পর্যন্ত তোমার গুনার সীমানা যদি হয়ে যায়, এমন গুনাহ বান্দা করেছো যেই গুনার খবর যদি তোমার মা বাবা জানে, তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। তোমার সন্তান কখনো তোমাকে আব্বা বলে ডাকবে না, তোমার স্ত্রী কখনো তোমাকে স্বামী বলে স্বীকার করবে না, তোমার বন্ধু বান্ধব কখনো তোমাকে ভালো বলবে না, তোমাকে কখনো সম্মান করবে না। রে বান্দা, আমি আল্লাহর কাছে আই, আমি আল্লাহর কাছে বান্দা জিন্দের গুনার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে দে, আমি আল্লাহ তাআলা তোদেরকে ওই চোখের পানির বদৌলতে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহ তো আমাদেরকে কখনো মহব্বত করেন, এমন মহব্বত দুনিয়ার মা বাবার চেয়ে আল্লাহ কোটি কোটি গুণে বেশি মহব্বত করেন, ঠিক কিনা বলেন? ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে, বান্দা গুনাহ তো করবি, গুনাহ তো করবে রে বান্দা, কারণ গুনাহ করার ক্ষমতা তো আমি আল্লাহ তোদেরকে দান করেছি। অতএব রে বান্দা, দুনিয়াতে পাঠাইলাম গুনাহ করার জন্য, তোদেরকে পাঠাই নাই। আমি আল্লাহ পাঠিয়েছি নেক আমল করার জন্য। বান্দা যখন নামাজ পড়তে যায়, বান্দাকে পেছন থেকে শয়তান বাধা দিতে আরম্ভ করে। বান্দা যখন নামাজ শুরু করতে যায়, তখন শয়তান বান্দাকে বাধা দেওয়া আরম্ভ করে দেয়। যখন আযানের মধ্যে, যখন বান্দার কানের মধ্যে যখন আযানের শব্দটা পৌঁছে যায়, বান্দা যখন মসজিদে আসতে চায়, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, বলে আরো নামাজের আধা ঘন্টা সময় আছে, ঠিক কিনা বলে? এরপরে যখন বান্দা আধ ঘন্টা পরে যখন মসজিদের মধ্যে আসতে যায়, বান্দাকে দেখা যায় শয়তান রাস্তার মধ্যে বাধা দেয়। ওরে নবীর উম্মতের দল, এই জন্য বান্দা মসজিদে আসার আগে দেখা যায় তার আড্ডার মধ্যে যেতে মনে চায়। এরপরে যখন শয়তান পারল না, তখন বান্দাকে ওযুর মধ্যে তাকে বাধা দিতে যায়। ওযু যখন বান্দা কমপ্লিট করিয়া ফেলে, তখন দেখা যায় বান্দাকে ওই নামাজের মধ্যে ওয়াসওয়াসা ঢুকায় দেয়, ঠিক কিনা বলেন? বান্দা যখন নামাজের মধ্যে ওয়াসওয়াসা দেওয়া আরম্ভ করে, তখন বান্দার সময় আর বান্দার মনটা নামাজের মধ্যে ঠিক থাকে না। ওরে নবীর উম্মতের দল,
ওই বান্দা যখন নামাজটা কমপ্লিট করে ফেলে এবার বলে মুনাজাত করা লাগবে না, যা যা, ঠিক কিনা বলেন? তাড়াতাড়ি সুন্নতের কোনো দরকার নাই, তাড়াতাড়ি গিয়ে তোর কাজ সমাধান কর। এইভাবে 24 ঘন্টা শয়তান বান্দার পেছনে লাগা থাকে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তো জানি শয়তান তোকে ধোঁকা দিতে চাই, তোর আমল বরবাদ করতে চাই। অতএব টেনশন নাই বান্দা, টেনশন নাই। মরণের আগে একবার আমি আল্লাহর কাছে তুমি তাওবা করে নাও, কারণ শয়তান এইগুলা করবে আমি আল্লাহর কাছে সে শক্তি নিয়েছে, ঠিক কিনা বলেন? ওই শয়তান ওই শক্তি দিয়া তোমাকে বরবাদ করে ফেলেছে বান্দা। এখন তুমি গুনাহ নিয়ে বড় বই পাও, আয় আমি তো আল্লাহর দরবারে কেমন করে যাইব? আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে, আমার আল্লাহ তো মনে হয় আমার অমুক গুনাহটা ক্ষমা নাও করতে পারে। এইভাবে বান্দার অন্তরের মধ্যে শয়তান ধোঁকা দিতে আরম্ভ করে। আল্লাহ বলে, বান্দা ছোট হোক বড় হোক যত গুনাহ আছে আমি আল্লাহ সবগুলো গুনাহকে বান্দা আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলে, বান্দা তোর একটা দুইটা না, যত গুনাহ আছে আমি আল্লাহ সবগুলো গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন। একটা দুইটা না, বান্দা যত গুনাহ করবে আল্লাহ তাআলা বলেন বান্দার সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেই। বান্দা দুইটা তিনটা না, 100 200 না, 1000 না, 2000 না, আমি আল্লাহ জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেই। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ইল্লা মান আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে এবং তাওবা করে ফেলবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা তাদের গুনাহকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহর কাছে বান্দা যখন ক্ষমা চায় আল্লাহ তাআলা বলেন বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন যখন কেউ গুনাহ করে ফেলে, যখন যারা গুনাহ করে ফেলে, আও যালামু আলা আনফুসাহুম, অথবা নিজেদের নফসের উপরে গুনাহ করে ফেলে, নিজেদের নফসের উপরে জুলুমতি করে, ওয়া যাকারাল্লাহ, এবং আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এরপর আল্লাহর কাছে যখন ক্ষমা চায় আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে কে ক্ষমা করবে? তোমাদেরকে কেউ ক্ষমা করার মালিক না, আমি আল্লাহ হইলাম তোর গুনার জন্য ক্ষমা করার মালিক। এরে বান্দা, দুনিয়ার কোনো মালিক তোকে মাফ করতে পারবে না, দুনিয়ার কোনো এমপি তোকে মাফ করতে পারবে না, দুনিয়ার কোনো মন্ত্রী তোমাকে মাফ করতে পারবে না, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী তোমাকে মাফ করতে পারবো না। এরে বান্দা, মাফ করা মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারবো। এ বান্দা, দুনিয়াতে তোর পিসাব তোকে ক্ষমা করতে পারবে না, দুনিয়াতে তোর পীর বাবা তোকে ক্ষমা করতে পারবে না, একমাত্র ক্ষমার মালিক হইলাম আমি আল্লাহ। ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া বান্দার গুনাহগুলোকে কে ক্ষমা করবে? সুবহানাল্লাহ বলে। ওরে নবীর উম্মতের দল, বান্দা যখন গুনাহ করে ফেলে আল্লাহ বান্দার দিকে তাকায় তাকে দেখি বান্দা দিনের বেলায় গুনাহ করছে, আমার বান্দা রাতের বেলায় দেখি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই কিনা। এরপরে আল্লাহ তাআলা বলে বান্দা
তুমি যখন গুনাহ করে ঘরের মধ্যে গিয়া ঘুমাও, আমি আল্লাহ তাকে দেখি, আমি আল্লাহ তাকে দেখি, দেখি আমার বান্দা আমার কাছে গুনার জন্য ক্ষমা চাই কিনা। আল্লাহ বলে আমি আল্লাহ বান্দা তোর আশায় আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। কারণ বান্দা যদি আমি আল্লাহকে ডাক দেই, আমার বান্দার ডাকের মধ্যে আমি আল্লাহ ছাড়া কেউ জবাব দিবে না। সুবহানাল্লাহ। কারণ বান্দার জন্য রাতের বেলায় সুপ্রিম কোর্টের দরওয়াজা বন্ধ, বান্দার জন্য বান্দার মা বাবার দরওয়াজা বন্ধ, বান্দার জন্য বান্দার বিবির দরজা বন্ধ। এখন বান্দা গুনাহ নিয়ে ঘুরতেছে। আল্লাহ তাআলা বলে বান্দা আর ঘুমাইস না রে বান্দা, জীবনে যত গুনাহ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এইভাবে আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহ বান্দার দিয়ে তাকায় থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তোমার সামনে কত যুবককে আমি আল্লাহ মরণ দিয়ে দিলাম। এ বান্দা তোর সে ছোট যারা ছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হঠাৎ করে ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমার ছোটর ছোট। আবার দেখা যায় তোমার থেকে মুরব্বীরা দুনিয়াতে আসেন, তুমি বান্দা দুনিয়া থেকে চলে গেছে। হঠাৎ করে দেখা যায় আল্লাহর বান্দা চা খাইতেছে, চা খাওয়ার মধ্যে বান্দার একটা বান লেগে গেছে, এর মধ্যে দুনিয়া থেকে বিদায় শেষ। হঠাৎ করে বান্দা বসা আছে, বান্দা স্ট্রোক করে ফেলেছে, এমনিতে দুনিয়াতে শেষ। রাস্তা থেকে বাড়ি থেকে রাস্তায় আসছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে দুনিয়াতে বিদায় হয়ে গেল। আল্লাহ বলে বান্দা এমন একটা দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম যেই দুনিয়াতে যাওয়ার সিরিয়াল আছে, আওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক কিনা বলে? যেই দুনিয়াতে বান্দা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যেই দুনিয়াতে বান্দা আসার বড় আলামত আছে, যাওয়ার কোনো আলামত নাই। বান্দা তুমি যে আজকে ইশারে নামাজ পড়ে ঘরে গেলা, এমনও মানুষ আছে ইশারে নামাজ পড়ে ভালো মানুষ ঘরে গেছে, সকাল বেলায় তার মৃত্যুর খবর। মৃত্যু খবর তো কেউ জানে না, মৃত্যু কিন্তু সবারই আসবে, আজ না হয় কাল। ঠিক কিনা বলে? মাউতু কাসিন কুল্লু নাসিন দাখিলুন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ঠিক কিনা বলেন? মৌত এমন একটা পেয়ালা, যেই পেয়ালাকে সবাই পান করতে হবে, কেউ বাঁচতে পারবে না, প্রধানমন্ত্রী বাঁচতে পারবে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী এত ক্ষমতা দেখাইছে, মরণ থেকে বাঁচতে পারবে না। ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। কবর তো এমন একটা কবর, যেই কবরের মধ্যে সকলে যেতে হবে। ঠিক কিনা বলেন? নমরুদকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, ওই নমরুদ কিন্তু এত বড় বাহাদুর ছিল, নিজেকে খোদা বলে দাবি করত, কবরে চলে গেছে। ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। এই ফেরাউন কিন্তু কবরে চলে গেছে। ঠিক কিনা বলেন? ওরে আবু জাহাল, উকবা সাইবা এত দম্ভ করত, আমার নবীর সাথেও ক্ষমতা দেখাইতো, আমার নবীকে কত কষ্ট দিয়েছে। ওই আবু জাহেল দুনিয়াতে থাকতে পারে নাই, ওই উকবা দুনিয়াতে থাকতে পারে নাই, নমরুদ দুনিয়াতে থাকতে পারে নাই, ফেরাউন দুনিয়াতে থাকতে পারে নাই। কারণ এত সম্পদশালী ছিল, কারণও দুনিয়াতে থাকতে পারে নাই। সবাই কিন্তু কবরের মধ্যে যেতে হবে। ওরে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে বান্দা জীবনে গুনাহ করবি, আমি আল্লাহ এতে বড় কষ্ট পাই না, কিন্তু কষ্ট পাই বান্দা তোর হায়াতগুলা শেষ হয়ে যাচ্ছে। আমি আল্লাহ তো জানি বান্দা তুই আর কতদিন পর্যন্ত বাঁচবি। বান্দা 30 বছর হায়াত দান করলাম,
বান্দা চলে গেছে, তোমার 25 বছর তুমি কোথায় তুমি ঘুরতেছো? যদি তোমাকে বলা হয় এ ভাইজান দয়া করে আপনি দাড়িটা রাখেন, তখন বলে হুজুর এখনো তো সময় হয় নাই, বিয়াও করি নাই, শাদিও করি নাই। ওরে আল্লাহর বান্দা, আমি বুঝলাম তোমার বয়সটা বড় কম, কিন্তু তুমি তাকায় দেখো তুমি যে বিয়ার আশায় বসে রইলা, কত যুবক হাতের মধ্যে মেহেদি পইরা, কত যুবক বদরাত্রি লইয়া বিবি আনতে বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যায়, হঠাৎ করে রাস্তার অ্যাক্সিডেন্ট হয়ে যুবক দুনিয়াতেই বিদায় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কত যুবতী দেখা যায় স্বামীর জন্য বিবাহ বসার জন্য হাতের মধ্যে মেহেদি পরে স্বামীর জন্য অপেক্ষা করতেছে, হঠাৎ করে তার ওই আমার যুবতী বোনটা দুনিয়াতে বিদায় হয়ে গেল। স্বামী আইসা ওই যুবতী বোনের লাশের উপরে সে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। এরে নবীর উম্মতের দল, আমরা তো দুনিয়ার মধ্যে আসলাম, এই দুনিয়াতে আইসা কোন দিন জানে আমার মরণ হয় যে আমি নিজেও তো জানি না। আমার হায়াতের দিকে আজ দৈনিক 70 বার তাকায়, প্রত্যেকটা সেকেন্ড আমার হায়াতের দিকে তাকাইতেছে, আর আমার কোনো খবর নাই রে বান্দা। ওই আজরাইল কিন্তু একটা সেকেন্ড আগেও আসবে না, একটা সেকেন্ড পরেও কিন্তু আজরাইল আসবে না। ওরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলে বান্দা গুনাহ নিয়ে কবরে আসবি না। এই গুনাহ নিয়ে কবরে যদি আসরে বান্দা, কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না। ঠিক না বলে? সহ্য করতে পারবেন নি? যদি পারেন তাহলে গুনাহ করেন। বাবা কোন দিন যে দুনিয়া থেকে চলে যায় কেউ জানে না। আমার সন্তানটা আমার আগে চলে গেছে, আমি তো জানি আমার সন্তানটা আমার পরে যাবে। আমার সন্তান আমাকে মাটি দেওয়ার কথা, আমার সন্তানটা আমার জানাজার নামাজ পড়ার কথা, কিন্তু আমি বাবা আমার সন্তানের জানাজার নামাজ পড়েছি। আমার সন্তান আমাকে কবরে রাখার কথা, আমি বাবা আমার সন্তানকে কবরে রেখে আসছি। আমি আল্লাহর কাছে দোয়া করার কথা, রব্বির হামহু মা কামা, আমার সন্তান আমার জন্য দোয়া করার কথা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন আমি আমার সন্তানের জন্য দোয়া করতেছি। এমন দুনিয়াতে আমি আসছি, আপনি আসছেন, আমরা সবাই আসছি। আমার ছেলেটাকে আমি বড় মহাব্বত করতাম, বেশি ভালোবাসতাম। রাত 12টা 3টা বাজে যদি মাহফিল থেকে ফিরতে দেরি হতো, আমার কলিজাটা আমার জন্য বসে থাকতো। এত মহাব্বত ছিল। আমার মোটর সাইকেলের আওয়াজ শুনলে আমার সন্তানটা কি রাত কি দিন সেটার খবর নেই, দরজাটা খোলার সাথে সাথে আমার গলার মধ্যে আঞ্জাদা ধরত। এই সন্তানকে এত মহব্বত করতাম। মাদ্রাসার ক্লাসের ফাঁকে ফাঁকে 1-2 ঘন্টা সময় যদি পাইতাম, এই 1-2 ঘন্টার সময় আমার কলিজাটাকে দেখার জন্য বাড়িতে যাইতাম। আজকে প্রায় 50 দিন হবে কলিজার চেহারাও দেখি না। আমার সন্তানকে কবরে রেখে আসছে। এইভাবে তো অনেকেই অনেক সন্তানকে কবরে রেখে আসছে। আমি কি জানতাম যে প্রতিদিন সকালের মতো আজকের সকালটা ভিন্ন হবে? আমি আমার কলিজাকে আমি গাড়িতে বসে, আমার বড় ছেলেটাকে পেছনে, ছোট ছেলেটাকে আমার সামনে দিয়ে আমি প্রায় তাদেরকে নিয়ে বাজারে যাইতাম। মজা, আমার সন্তানটাকে আমি এই দিনের অন্য দিনের মতো এই দিনও আমি তাকে মজা কিনে দিয়ে বাড়িতে দিয়ে আসলাম। আমার ভিতরে একটুকু বাড়ি দেয় না, আমার সন্তানকে আজকে জীবনের শেষ বিদায় আমাকে দিতে হবে। আমি গাড়িটা টান দিয়ে তার পেছনের দিকে তাকালাম, আমার দিকে বলছে আব্বু আমার জন্য মজা কিনে আনবা। এই কথা বলে হাসি মুখে আবার 10টা টাকা তার হাতে দিলাম। এই কথা বলে যখন মাদ্রাসায় আসলাম 11টার দিকে 12টার সময় খবর আসে আমার কলিজা পানিতে পড়ছে। আমার ছোট ছেলে পানিতে পড়ছে, গিয়ে তো আর ছেলেকে পেলাম না। এই জন্য এই কথা মনে করে, আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছো, দুনিয়াতে যে আমার সন্তান আমার পরে আসছে, যাওয়ার কথা ছিল আমার পরে, সে তো গেল আমার আগে। আমাকে কবরে রাখার কথা ছিল আমার সন্তান, আমি তো তাকে কবরে রেখে আসলাম। এই জন্য বাবা চোখটা বন্ধ করে, এই দুনিয়াতে কারো কোনো ভরসা নাই। ঠিক কিনা বলেন? আমার আব্বা রহমাতুল্লাহ আলাইকে আপনারা মহব্বত করতেন। আমার আব্বা রহমাতুল্লাহ আলাই আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন।
আব্বার হার্টের সমস্যা ছিল, ডায়াবেটিসের সমস্যা ছিল। ওই সমস্যার সময় হসপিটালে রাখতাম, ওই সময় আব্বার এন্তেকাল হয় নাই। আব্বার হঠাৎ করে জ্বর হয়েছে, এন্তেকাল হয়েছে। আমি মাহফিলে গেছি, চম্পকনগর মাহফিল ছিল। রাত 12টার সময় আম্মু ফোন করছে যে তোমার আব্বুর জন্য কাশতেছে, সিরাপ নিয়ে এসো। আমি সিরাপ নিয়ে আসলাম। হঠাৎ বাড়িতে যখন গেলাম, আব্বাকে বললাম আব্বা আপনি ফাইলটা খান। আব্বা বলছে যে ওষুধ আর দরকার নাই বাবা, তুমি আমরা সকলে রেডি হতে হবে, আমি আমার বাড়িতে যাব। আমি বললাম এটাই তো আমাদের বাড়ি। বলে না, আমার বাড়ি তো অনেক সুন্দর। সুবহানাল্লাহ বলবেন। হঠাৎ করে বাবা চলে গেল। এইভাবে আপনিও যাবেন, আমিও যাব। আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে আমার আব্বা নিজের জানের চেয়ে বেশি প্রিয় ছিলেন। আর আমাকেও বলতেন যে রাজাবাড়ির মানুষের সাথে তো আমার মতন সম্পর্ক, তোমার যেমন সম্পর্কটা থাকে। আমি বলছি আব্বা আপনার ভিতরে যে গুণ পেয়েছে এই গুণ তো আমার ভিতরে নাই। তখন বলছে যে উনারা যদি আমাকে মহব্বত করেন তোমাকেও করবেন, এই গুণ আমার ভিতরে নাই। এরপর আপনাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক। যদি কোনো মাহফিলের মধ্যে না আসতাম, আব্বা বারবার ফোন দিত রাজাবাড়ি যাও না কেন। আহা, এই দুনিয়াতে আসছে আমরা সবাই একদিন যেতে হবে। যেতে হবে না বাবা, সবাই যেতে হবে। এই জন্য গুনাহ নিয়ে টেনশন নাই। আল্লাহ তো একজন আছেন, আছেন না? আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া বান্দার কে গুনাহগুলো ক্ষমা করবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। নবী আপনি আমার বান্দা বান্দিদেরকে জানা দেন আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে অন্তরটাকে নাপাক করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশা না হয়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাবা আল্লাহ বলছেন একটা না দুইটা না, আমাদের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়ায়ুবাদদিলুম সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে বান্দার ওই গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই বান্দার আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। এখানে মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলছেন ও ঈমানদারেরা আমি আল্লাহর কাছে তওবা করো। ঈমান আনয়ন করেছো, ঈমান আনয়ন করার ক্ষেত্রে বান্দা তোমার ভুল হবেই, ঠিক কিনা বলেন? বান্দা তোমার চোখ সব সময় ঠিক থাকে না। চোখটা কখনো চোখ দ্বারা গুনাহ হয়েছে, বান্দার তোমার কখনো তোমার হাত দ্বারা কখনো গুনাহ হয়ে গেছে, বান্দা কখনো তোমার পা দ্বারা গুনাহ হয়ে গেছে, বান্দা কখনো তোমার কান দ্বারা গুনাহ হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসেবে ডাকতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ঈমানদার তওবা কর। ঈমানদার যারা আছো তোমরা তওবা করো। আমি আল্লাহর কাছে জীবনের গুনার জন্য ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে জীবনের গুনার জন্য ক্ষমা চাও। আমি আল্লাহ তাআলা ক্ষমা করতে বড় ভালোবাসি। বান্দা যখন গুনার বোঝা লইয়া আল্লাহর দরবারে যখন কান্না করে, আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ জীবনে আর কোনোদিন অন্যায় করব না, আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আল্লাহ এত গুনাহ করেছে, আমার মা জানলে আমাকে লাঠি ফেটা করে বাড়ি থেকে বের করে দিবে, আমার বাবা যদি জানে আমাকে লাঠি ফেটা করবে, আমার স্ত্রী যদি জানে আমাকে তালাক দিয়ে ফেলবে, আমার সন্তান যদি জানে আমাকে কোনোদিন আব্বা বলে ডাক দিবে না। আয় আল্লাহ তুমি তো সবগুলো দেখেছো, আয় আল্লাহ তুমি যেহেতু সবগুলো দেখেছো, আল্লাহ তুমি তো সবগুলো জানো। আল্লাহ আমি অপরাধী, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গুনাহ করে ফেলেছি। এইভাবে আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ জীবনে আর কোনোদিন নাফরমানি করব না, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, এইভাবে যদি মনে মনে তাওবা করে, এই তাওবার উপরে যদি আপনি অটল থাকতে পারেন, আল্লাহ বলে বান্দা তাওবা করার সময়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় এই যে চোখের পানিটা পড়ল, আমি আল্লাহ এই চোখের পানিটা হাসরের দিনের জন্য কাম রেখে দিলাম। সুবহানাল্লাহ। এ বান্দা তোমাদের চোখের পানির এত আল্লাহর কাছে দাম। হাসরের ময়দানে যখন দেখা যাবে জাহান্নাম পাগলের মতো হয়ে যাবে, জাহান্নামগুলো জাহান্নাম আল্লাহর কাছে বলবে আয় আল্লাহ আমার পেটের মধ্যে বড় খিদা, জাহান্নামগুলোকে
জাহান্নামীদেরকে আমার পেটের মধ্যে দাও, আয় আল্লাহ গুনাহগারগুলোকে আমার পেটের মধ্যে দাও। এইভাবে জাহান্নাম যখন চিৎকার করতে আরম্ভ করবে, আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, জাহান্নাম তুমি ঠান্ডা হয়ে যাও। জাহান্নাম ঠান্ডা হইতে চাইবে না। এইভাবে আল্লাহ তাআলা জাহান্নামকে 70,000 শিকল দ্বারা বেঁধে রাখবেন। প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। সুবহানাল্লাহ। একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা। আল্লাহ তাআলা বলছেন, এ জাহান্নাম তুমি ঠান্ডা হয়ে যাও। এরপরে ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ওরে বাবা, জাহান্নাম সামনের দিকে আসতে আরম্ভ করবে। আল্লাহ বলে, জাহান্নাম ঠান্ডা হয়ে যাও, ও জাহান্নাম তুই ঠান্ডা হয়ে যা। এইভাবে জাহান্নাম যখন ঠান্ডা হইতে চাইবে না, আল্লাহ তাআলা একটা পেয়ালা থেকে এক ফুটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জাহান্নাম পেছনের দিকে দৌড়াতে আরম্ভ করবে। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ এটা কেমন একটা বরকতি পানি গো আল্লাহ, আপনি জাহান্নামের শরীরের মধ্যে আপনি ঢেলে দিলেন। আল্লাহ, আমরা প্রত্যেক ফেরেশতা একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরে রাখলাম, ধরে রাখতে পারলাম না। আল্লাহ এটা কেমন বরকতের পানি, আল্লাহ এটাকে হাউজে কাউসারের পানি। আল্লাহ বলবে, না না। আয় আল্লাহ এটাকে আবহায়াতের পানি, বলেন না না এটা আবহায়াতের পানি না। আয় আল্লাহ এটাকে জান্নাতের পানি, বলেন না না এটা জান্নাতের পানিও না। এটা হলো আমার বান্দাদের চোখের পানি। যে বান্দারা জাহান্নামের ভয়ে আমি আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফেলে রাতের বেলায় অন্ধকারে হাউমাউ করে কেঁদেছে, আমি আল্লাহর কাছে জাহান্নামের জন্য পানা চেয়েছে, আমি আল্লাহ তাআলা বান্দাদের তওবাকে কবুল করে আজকে চোখের পানিটা এই দিনের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। এই চোখের পানি বাবা আপনার জন্য কোনোদিন ব্যর্থ যাবে না। এই দুনিয়াটা হলো কান্নার জায়গা। এই দুনিয়াটা হলো আপনি যদি কান্না করতে পারেন, আল্লাহ তাআলা কবরের মধ্যে আপনাকে হাসি খুশি রাখবেন। ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা হলো কান্না করার জায়গা। এই দুনিয়াটা হলো কান্না করার জায়গা। দুনিয়াতে যদি কান্না করেন লাভ হবে। এই দুনিয়াটা হলো তওবা করার জায়গা। এই দুনিয়াটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জায়গা, ক্ষমা পাওয়ার জায়গা। আপনি কবরের মধ্যে গিয়ে যতই ক্ষমা চান, আল্লাহ জীবনে নাফরমানি করেছে আর নাফরমানি করবেন, আল্লাহ বলেন কোনো লাভ হবে না। বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছিলাম প্রত্যেকটা মিনিট জন্য বড় নিয়ামত ছিল। সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াত, প্রত্যেকটা মিনিট আমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহ বলছেন, হায়াতে জিন্দেগি থাকতে যদি বান্দা যদি কান্না করতি, কান্না আজকে লাভ হইতো। কবরে তাই কত বান্দা কান্না করতেছে, কোনো লাভ নাই। ওই কবরে তাইকা যতই কান্না করো কোনো লাভ হবে না। বাবারে আজকে দুনিয়াতে তাইকা আপনি বড় পেরেশান, নামাজ পড়তে পারেন না। কবরে গেলে আপনি নামাজ পড়লেও কোনো লাভ হবে না। দুনিয়াতে তাইকা দুনিয়ার মধ্যে পয়রা আপনি জাহান্নামের কথা ভুলে গেছেন, এই জন্য আপনি তওবা করতে পারেন না। আল্লাহ বলেন কোনো লাভ তোমার হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আপনি আমার বান্দা বান্দীদেরকে জানা দেন, যারা গুনাহ করতে করতে নিজের নফসকে বরবাদ করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশা না হয়ে যায়। আয়াত নাযিল হওয়ার কারণ, নবীর অত্যন্ত মহাব্বতের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছিলেন ওয়াহশী নামক একজন কাফের অবস্থায়। যখন আল্লাহর পয়গম্বরের কাছে ওয়াহশী পত্র লিখলেন, আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়াতে এত পাপ নাই যে আমি করি নাই। আপনি তো বলেছেন আল্লাহ হইলেন গফুর, আল্লাহ হইলেন রহমান, আল্লাহ হইলেন রাহিম, আল্লাহর মতো দয়ালু কেউ নাই। ও পয়গম্বর, আল্লাহকে আমার মতো ওয়াহশীকে আল্লাহ ক্ষমা করবে কিনা? আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাজিল করে জানায়া দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে পয়গম্বর, আপনি ওয়াহশীকে জানায়া দেন,
আমি কাউকে আমি আমার দরবার থেকে আমি আল্লাহর নৈরাশা করি না। আমি আল্লাহ তার তাওবা কবুল করব, সে যদি তাওবা করে নেই। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, নবীর আপন চাচাকে হত্যা করার পরে যদি তাওবার মাধ্যমে আল্লাহ যদি তাকে ক্ষমা করে থাকেন, আমাদের তো করবেন। শুধুমাত্র তাই না রে বাবা, হযরতে দাহিয়াতুল কালবির কথা আপনারা সকলেই জানেন। প্রায় 70 জন কন্যা সন্তানকে জীবিত মেরে ফেলেছে। আল্লাহর পয়গম্বরের কাছে ইসলাম গ্রহণ করার পর দুইটা চোখের পানি ফেলে কান্না করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় নাফরমান, আমি এত বড় অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ মনে হয় আমাকে কোনোদিন ক্ষমা করবে না। ও পয়গম্বর, জাহেলিয়াতের যুগের মধ্যে একটা মেয়ে হলে মানুষ এটাকে দোষের মনে করতো, নাউজুবিল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর আমার সমস্ত স্ত্রীদের থেকে মোট 70 জন কন্যা সন্তান হয়েছিল, আমি সবাইকে জীবিত পুঁতে ফেলেছি। এর মধ্যে একটা কন্যা সন্তান ছিল যার নাম ছিল জামিলা। ওই জামিলার নাম অত্যন্ত সুন্দর, জামিলুন অর্থ অত্যন্ত সুন্দর, জামিলাতুন মানে অত্যন্ত সুন্দর মহিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুদিন আগে আমার মেয়েটাকে আমি নিজ হাতে মাটিতে পুঁতে ফেলেছি। আল্লাহর পয়গম্বর বলেন, বল বল তোর জীবনের কাহিনীটা আমাকে শোনায় দে। আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে দাহিয়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, তাহলে শুনেন, আমি সুদূর বিদেশের মধ্যে গেলাম, আমার বিবিকে বলে গেলাম, ও বিবি, যদি তোমার ঘরে যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে লালন পালন করবা। যদি তোমার ঘরের মধ্যে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে তুমি তাকে হত্যা করে ফেলবা। কিন্তু আমার বিবি, তার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান জন্ম নিল। আমার বিবি, তার চেহারাটা এত সুন্দর ছিল, এই জন্য সে তাকে হত্যা করতে পারি নাই। আমি যখন বিদেশ থেকে আসলাম, আমি যখন বাড়ির মধ্যে আসলাম, আমার মেয়েটা আমার গলার মধ্যে জড়া ধরে বলতেছেন, আব্বু, আপনি এতদিন কোথায় ছিলেন? তখন আমি আমার মেয়েটাকে কুল থেকে ফেলে দিলাম, আর আমার বিবিকে বললাম, বিবি রে, এই কন্যাটা কার দেখা যায়, মেয়েটা কার দেখা যায়? তখন আমার বিবি আমাকে বয়ে বয়ে বলে, স্বামী গো, এই পর্যন্ত 70 জন মেয়েকে আপনি হত্যা করেছেন, আপনার মেয়েটা দিয়ে তাকায় দেখেন, এত সুন্দর, তার সৌন্দর্য দেখে আমি তার উপরে মায়া লেগে গেল, হত্যা করতে পারি নাই। এবার আমি আমার বিবিকে গালাগালি করতে আরম্ভ করলাম, এ বিবি, কাজটা করলা কি? এখন তো মানুষের সবাই আমাকে মেয়ের বাবা বলবে। ওরে নবীর উম্মতের দল, এমন নবী আমরা পাইলাম যেই নবী আসার কারণে নারীদের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নারীদের সম্মান বাড়িয়েছেন। ও নবীর উম্মতের দল, এবার দাহিয়াতুল কালবি আমার তিনি বলতেছেন, আমি আমার মেয়েটাকে সাথে সাজায় গুজাইয়া আমার মেয়েকে বললাম, চল রে জামিলা, চল, আমি তোকে তোর নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাইব। সাথে আমার সাথে কিছু মাটি কুড়ার যন্ত্র নিলাম। এমনি করে মরুভূমির প্রান্তরে আমি যখন গিয়ে বালু খনন করতে আরম্ভ করলাম, আমার মেয়েটা ওই বালু খনন করার সময় বলতেছে, জামিলারে, যা 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 যা, তুই একটু খেলা করে আয়। আমার মেয়েটা আমার কুল থেকে নেবে ওই অন্যখানে খেলা করতে গেল। আমার পাষাণ মন যখন গর্ত খনন করা শেষ করে দিলাম, এমনি করে আমার শরীরের মধ্যে মাটিগুলা লেগেছিল। আমার মেয়ে তার হাত দ্বারা সেই মাটিগুলা মুছতেছে আর বলতেছে, আব্বু, তোমাকে আর কষ্ট করা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি এরপর আমার মেয়েটাকে মায়া করলাম না। আমি আমার মেয়েটাকে যখন গর্ত খনন শেষ করলাম, আমি আমার মেয়েটাকে ডাক দিলাম, জামিলা, আয় আয় রে মায়। যখন আমার মেয়েটা দৌড়াইয়া আসলো, যখন গর্তের পারে দাঁড়াইলো, আমার মেয়েটাকে পেছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিলাম, নাউজুবিল্লাহ বলেন। এ নবীর উম্মতের দল, এবার আল্লাহর পয়গম্বরের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যখন আজও পর্যন্ত ঘুমাইতে যাই, আমার মেয়েটাকে স্বপ্নে ডাক দিয়ে আমার মেয়েটা আমাকে বলে, আব্বা জান এত অন্যায় করেছো, এত বড় নাফরমানি তুমি আমার সাথে তুমি করেছো। আমি বলে দিলাম, আল্লাহ তোমার সবগুলো গুনাহ ক্ষমা করতে পারে, কিন্তু আমাকে হত্যা করার গুনাহটা আল্লাহ ক্ষমা করতে পারে না। এমনি করে আল্লাহর পয়গম্বর বলেন, এ দাহিয়াতুল কালবি, চিন্তা করিস না, চিন্তা করিস না। আল্লাহ বলছেন, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে কেউকে আল্লাহ তাআলা নৈরাশ করে দেন না। ওরে নবীর উম্মতের দল, আমরা যত বড় অপরাধ করি না কেন, সন্তানকে হত্যা করতে পারি না। আমরা যত বড় অপরাধ করি না কেন, আমরা নবীর চাচাকে হত্যা করি নাই। এইদেরকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, আল্লাহ আমাদেরকে কি ক্ষমা করতে পারেন না বলেন? এই জন্য আল্লাহ আমাদের সকলকেই ক্ষমা করবেন। তবে আমরা মরণের আগে আল্লাহর কাছে একবার আমরা চুপটা বন্ধ করে যদি জীবনের গুনাহ খাতার জন্য যদি অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে তাওবা করেন, এই তাওবার উসিলায় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তবে আমরা কতদিন বাঁচবো সেটা কারো জানা নাই, জানা আছে? বলেন, জানা আছে? আজকের রাত আপনার জীবনের আমার শেষ রাত হতে পারে। অতএব আমরা কোন দিন চলে যাব কারো কোনো গ্যারান্টি নাই। অতএব চলে যেহেতু যেতেই হবে, আমরা আল্লাহর কাছে তাওবা করে জিন্দেগির গুনাহ খাতা ক্ষমা করে যেন যায়। আল্লাহ আমাদের সকলকে তাওবায়ে নাসুহা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।